এরা কি মুসলমান না ছাগল চোর? এরা কি মুসলমান না দেখছি চোর? আপনাদেরকে তো আর দলিল দিয়ে বুঝানোর দরকার নাই, সব তো মিডিয়া সাক্ষী। একটা দুটিয়া নয়, একটা দুটা নয়, হাজার হাজার মিডিয়া সাক্ষী, ঠিক কিনা? এটা মিডিয়া তো আমাদের চট্টগ্রামের মিডিয়া নয়, আমার আপনার পকেটের মিডিয়া নয়। তারপরেও যদি আপনারা আমাদের রাজনীতিবিদদেরকে আমি অনার করি, যারা ন্যায় পরায়ণ, যাদের কাছে আল্লাহর ভয় আছে, আমার নবীর প্রেম আছে, দেশের মোহব্বত আছে, জনগণের মোহব্বত আছে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটির মোহব্বত যাদের অন্তরে আছে, যারা দুর্নীতিবাজ নয়, লুটপাটকারী নয়, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা দোয়া করি। আল্লাহ যেন এই ধরনের, আপনারা দোয়া করবেন, এই ধরনের ন্যায় পরায়ণ রাজনীতিবিদ, এই ধরনের ন্যায় পরায়ণ রাজনীতিবিদ, আল্লাহওয়ালা, নামাজি, আশিকে রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, যারা দুর্নীতিবাজ নয়, দেশপ্রেমিক, এই ধরনের রাজনীতিবিদদের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে। এই ধরনের নেতৃবৃন্দকে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে। আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে গুন্ডা সান্ডাদের থেকে যেন হেফাজত করে। এজিদ মার্কা মুসলমানের খপ্পর থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে। আল্লাহ যেন এই দেখছি সুর আর ছাগল সুর, লুটপাটকারী, এদের থেকে যেন আমাদের বাংলাদেশের ইজ্জতকে রক্ষা করে। তাই আপনাদের খেদমতে আরজ আমার শেষ কথা এইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণী। আমরা কারো গদি নিয়ে টানাটানি করার জন্য আসি নাই, আপনারা কোন রাজনীতিবিদের নেতৃত্বের অংশীদার হওয়ার জন্য আসি না। আমরা আল্লাহর ওলিদের পথে আছি। বাবা মুহসিন আউলিয়া যাই পথে, শাহে আমানত যাই পথে, শাহে জালাল 360 ওলি যাই পথে, যারা ইসলাম বাংলাদেশের জমিনে ইসলাম দিয়েছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা তাদের আদর্শের কথা বলি। তাদের আদর্শের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে কোনো চুর ডাকাতির কোনো সুযোগ আছে? ওখানে লুটপাটের কোনো সুযোগ আছে? তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের সুন্নি মুসলমান, আল্লাহর ওলির মাজারে আমরা জিয়ারত করব। এই জন্য এটার নাম মাজার। এটার নাম কি? যারা বলে সুন্নিরা বেদাতিরা মাজার পূজা করে, আমরা মাজার পূজা করি না, এরাই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করে। যারা এই কথা অপবাদ দিয়েছিল যে সুন্নি মুসলমান বেদাতিরা ওই মাজারে পূজা করে, অলির মাজারে পূজা করে, আমরা পূজা করি না, এখন তারা হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করতেছে, এখন হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে। তাই আমরা হুঁশিয়ার করতে চাই, আল্লাহর ওলির মাজার নিয়ে যারা বহুত্ববাদী করবে, আল্লাহর ওলির মাজার নিয়ে যারা মিথ্যা অপবাদ দিবে, তাদের তাই হলো হিন্দুদের মন্দির। আল্লাহ জানে এই বছর তো হিন্দুদের মন্দিরে পাহারা দিল, আমার ভয় লাগছে আগামী বছর কোনো হিন্দুদের ফইতা গলায় দেয় কিনা। এটাও বেশি দেরি নাই, আল্লাহর ওলির মাজারের সাথে বিয়াদবি ছাড়ো, নতুবা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের ভাই বেরাদর সুন্নি মুসলমান সরল। আমাদের কিছু সুন্নি মুসলমান আছে মূর্খ, লেখাপড়া জানে না, খবরদার আল্লাহর ওলির মাজারে গিয়ে দুম দুম সজদা করবেন না। আল্লাহর ওলি যেতে, এটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গাহ, ওখানে করতে হবে জিয়ারত, ওখানে দিতে হবে সালাম, ওখানে পড়তে হবে ফাতিহা শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ। আর যদি জানেন সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলুক পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, তারপর আল্লাহর ওলির উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এটাই হলো আল্লাহর ওলির মাজারের জিয়ারতের নিয়ম, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। আর আল্লাহর ওলির মাজারের উরুস খেয়াল রাখবেন, আমরা যে বাবা মুহসিন আউলিয়ার উরুস করি,
আল্লাহর ওলিদের উরুস ফাতিহা করি বাদশাহী গাউসুল জামান আলা রাসূল আল্লামা তাইয়্যিব শাহ সাহেব কিবলার উরুস পাক করি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির উরুস পাক করি। আমার দাদা উস্তাদ, আমাদের অনেকের দাদা উস্তাদ, ইমামে আহলে সুন্নাত আমার দাদা জান উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা হাশিমি শাহুদুরের উস্তাদ, শেরে মিল্লাত আল্লামা মুফতি নাইমি সাহেবের উস্তাদ, এ আনোয়ারার প্রখ্যাত বলি, হে আনোয়ারার আলেম কুল শিরোমণি হযরতে হুজুরের সাহেবজাদা এখানে আছে, হাফেজ সাহেব, হাফেজ নূর মুস্তাফা সাহেব, ওনার শ্রদ্ধেয় পিতা, ওনার শ্রদ্ধেয় আব্বাজান আমাদের দাদা উস্তাদ। হুজুরের সাথে আমি এই আনোয়ারায় অনেক তাকরীর করেছি, আমি হুজুরকে দেখেছি, হুজুরের দোয়া মুনাজাত, উনি একজন জিন্দা ওলি ছিলেন, জিন্দা ওলি, জিন্দা ওলি। আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করি। ওনারা আমাদেরকে বন্ডামি শিক্ষা দেয় নাই, ওনারা আমাদেরকে আমার নবীর সুন্নাত শিক্ষা দিয়েছে, ওনারা আমাদেরকে আল্লাহর ওলির দরবারের আদব শিক্ষা দিয়েছে। আল্লাহর ওলির উরুস পাক কিভাবে হয় আপনারা আনোয়ারাবাসী দেখেছেন, হুজুরের মাজারে আলেম কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি হুজুর আল্লামা আহমদ হাসান শাহ সাহেব হুজুর, বড় হুজুর, যাকে এক নামে আনোয়ারায় কি বলা হয়, আনোয়ারায় বলা হয় বড় হুজুর, বড় হুজুর কেবলার উরুস পাক আপনারা দেখেছেন। আমি গুনেগার তো, আমার দাদা হাফেজ নূর মুস্তাফা হুজুরের ঔলাদরা আমাকে হুজুর নাতি হিসেবে, নাতি সাগরিদ, আমি হলাম, আমি হুজুরের সরাসরি সাগরিদ হতে পারি নাই, আমি হুজুরের ছাত্রের ছাত্র, আমি হুজুরের নাতি সাগরিদ হিসেবে হুজুর আমাদেরকে মহব্বত করতেন, তিনি সকল সুন্নি আলেমকে মহব্বত করতেন। আমাদের যতক্ষণ তাকরীর চলতো হুজুর বসে থাকতেন।